আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যারা নিয়মল শিক্ষা চ্যানেলের ভিডিওটি দেখছেন, তাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজ একটি হাদিস থেকে দোয়া নিয়ে এসেছি। হাদিসটি আবু দাউদ শরীফের 3732 নম্বর। পৃথিবীর সকল মানুষ দুধ পান করে, কেউ কম আর কেউ বেশি। দুধ এমন একটি খাদ্য যাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাদ্যর মধ্য থেকে অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার পর কুলি করতেন আর বলতেন, এর মধ্যে তৈলাক্ততা আছে। দুধ পান করার পর একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। দোয়াটি অনেকজন জানি না বা পড়ি না, আবার অনেকজন জানি আবার পড়ি না, আবার অনেকজন জানি আবার পড়ি। অথচ এই দোয়াটির মধ্যে রয়েছে চমৎকার কয়েকটি কথা, যা শুনলে আপনি অবাক হবেন। আসলে দোয়াটি আমাদের সকলের পড়া উচিত। দোয়াটি পড়লে দুনিয়া ও আখিরাতে লাভবান হওয়া যাবে। দুধ এমন একটি খাদ্য, যদি কেহ তা স্বপ্নে দেখে, তার ব্যাখ্যা করা হয় এলেম ও জ্ঞান বৃদ্ধি হওয়া। শুধু মানুষের মুখের ভাষাই নয়, এটা হাদিসেও আছে। কেউ স্বপ্নে দুধ পান করতে দেখে, তবে এর ব্যাখ্যায় বলা হয় সে ব্যক্তি জ্ঞান বুদ্ধি এলেম হেকমত বাড়বে। প্রিয় বন্ধুরা, এবার আমরা দুধ পান করার এই যে দোয়াটি, এই দোয়াটি আমরা শিখে নিই যাতে পড়তে পারি। দোয়াটি পড়ার কথা হাদিসে বলা হয়েছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ দুধ পান করে সে যেন এই দোয়াটি পাঠ করে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন। প্রিয় বন্ধুরা, এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য উক্ত দুধের বারাকাত দান করুন এবং উহা অপেক্ষা আরও অধিক পরিমাণে তাহা বৃদ্ধি করে দিন। দোয়ার মধ্যে মূল্যবান দুইটি কথা রয়েছে। একটি হলো বারাকাত দান করা, অপরটি হলো বৃদ্ধি করা। দুধ পান করার শক্তি আপনার আমার দেহের মধ্যে যাতে অর্জন হয়, ভবিষ্যতে আরও বেশি দুধ পান করতে পারি, সেই সুযোগ দান হওয়ার ব্যাপারে আমরা বলেছি। এই হাদিসটি আবু দাউদ শরীফের 3732 নম্বর হাদিসে উল্লেখ করেছে। তাই আমরা সবাই এই দোয়াটি দুধ পান করার পর অবশ্যই পড়ব।